السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية. وقال الله تبارك وتعالى: إنا أنزلناه ليلة مباركة إنا كنا منذرين. وقال رسول الله صلى الله عليه وسلم: يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لمن يشاء فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: इस दुनिया की दोस्ती मिस्र कागज फूल की, इस दुनिया की दोस्ती मिस्र कागज फूल की, देखने में रंग नमा है असल में वो नहीं. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله سلموا عليه وآله. আলহামদুলিল্লাহ, আজ বারে জুমআ 14ই শাবান 1446 হিজরি, 14ই ফেব্রুয়ারি 2025, পহেলা ফাল্গুন। আলোচনার বিষয়বস্তু লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত, অর্ধ শাবানের রাত আলোচনার বিষয়বস্তু। গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ রাতের আলোচনা, অতএব আলোচনাও গুরুত্বপূর্ণ আলোচনা। সময় কম, বিষয়বস্তু বড়। অল্প সময় ছোট্ট পরিসরে সহি কিছু কথা বলে সকলে আমাদের আমলে পরিণত করতে পারি, আল্লাহ তৌফিক নসিব করুক বলি আমিন। আজ 14ই শাবান, দিবাগত রাত শবে বরাত। সামনে রমজান মাস আসতেছে। রজব এবং শাবান, রজব মাস শুরু হলে রমজানের জন্য রমজানের পূর্ব প্রস্তুতি, মৌখিক একটা প্রশিক্ষণ, 2 মাসের একটা মৌখিক একটা কোর্স
মৌখিক ট্রেনিং রাসূল শিক্ষা দিলেন। যখন রজব এবং রজব মাস শাবান মাস আসে, তোমরা একটা কোর্স করো মৌখিকভাবে, সেটা হলো একটা দোয়া করো সব সময়ের জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজানের পূর্ব প্রস্তুতি একটা কোর্স, 2 মাসের এই আমলটা করতে থাকো, জবানের কোর্স, মৌখিক একটা আমল। শাবান মাস যখন 14ই শাবান মাস শুরু হয়, অর্ধ শাবানের রাত্র আসে, শবে বরাত আসে, বা আরবিতে হাদিসে পাকে যে শব্দটা লাইলাতুন নিসফি মিন শাবান হয়, তখন থেকে রমজানের পূর্বে 15 দিনের একটা কোর্স। তাহলে রজব শাবানে রমজানের পূর্ব প্রস্তুতি একটা আমল, একটা প্রশিক্ষণের সময়, এটা ট্রেনিং এর সময়। রমজানে অনেক অপরাধ আমরা রমজানের আগে করি, রমজানে যাতে ওই বদ আমল খারাপ কাজগুলি না করা হয় এর জন্য আগে থেকে একটু ছেড়ে দিয়ে প্রশিক্ষণ নেওয়া। অনেক আমল রমজানে আমরা করতে কঠিন হয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে একটু কঠিন, কারণ কি ওই যে রমজানের পূর্বে তো 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ার অভ্যাস নেই, একটু কঠিন হয়। সকালে ঘুম থেকে উঠি আমরা 8টা-9টায়, ফজরের জামাত করতে পারি না, নামাজ পড়া হয় না। রমজানে ফজরের জামাত তো আরো আগে, অতএব একটু আগে 2 মাস আগে একটু প্রশিক্ষণ নেওয়া, একটু কোর্স, 2টা মাস কোর্স করা, একটা শেষ পর্যায়ে রমজানের আগ দিয়ে 15 দিনের একটা কোর্স করা, যাতে রমজানে বদ আমলগুলো ছেড়ে দেওয়ার জন্য সহজ হয়, নেক আমলগুলি করতে সহজ হয়। আল্লাহ, এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের অনেকের প্রশিক্ষণ চলতেছে। রমজানের পূর্ব প্রস্তুতি রাসূল আগের থেকেই বলেন, জান মাল আল্লাহর কাছে দোয়া করো, বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, জানে বরকত, মালে বরকত, আমলে বরকত, ইমানে বরকত, হার লাইনে আল্লাহ তুমি আমাদের বরকত দাও, এবং রমজান মাস যাতে পেতে পারি, রমজানের আমল করতে পারি, রমজানের পরিপূর্ণ যেই আমলগুলি করণীয় করতে পারি, যেগুলি ছেড়ে দিতে হয় বর্জনীয় বর্জন করতে পারি, এর জন্য পূর্বে প্রস্তুতি নেওয়া। এই জন্য বিশেষ করে রমজানের পূর্বে 15 দিন, একটা বড় ছোট্ট 15 দিনের একটা কঠিন একটা কোর্স, সকল অন্যায় ছেড়ে দেওয়া চেষ্টা করতে হবে, তা নাহলে রমজানে কঠিন হবে। সকল আমল ধরা, সকল আমলগুলি করতে থাকা, তা নাহলে রমজানে এসেই রমজানের মধ্যে করতে একটু কঠিন হবে। আল্লাহ, এই জন্য শবে বরাত সম্মানিত হওয়ার পিছনে কারণ আছে, শবে কদর মূল্যবান হওয়ার পিছনে কারণ আছে। শবে বরাত, শবে কদর কোরআনের সাথে একটা সম্পর্ক। কেউ কেউ বলতে চায় শবে বরাত তো কোরআনে নেই, হাদিসে পাকও অস্বীকার করে, হাদিসেও সহিহ সনদে সহিহ হাদিসেও শবে বরাত বলতে কিছুই নেই, বলে এক শ্রেণীর মানুষ। কোরআনে পাকে 25 নম্বর পারায় সূরা দুখান 3 নম্বর আয়াত, সূরা দুখান, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। বরকতময় রাত কেন হলো? কোরআনের সাথে সম্পর্ক। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে, এই কারণে কদর সম্মানিত।
এখন বলতে পারেন তাহলে কোরআন তো নাজিল হলো কদরে, সরাসরি সূরা কদরে পাওয়া যায়, কিন্তু সূরা দুখানের মধ্যে তো সরাসরি আমরা পাইতেছি না, আমরা পাই লাইলাতুল মুবারাকা পাই। এই ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রজনীতে আমি কোরআন নাজিল করেছি। এই আয়াতে কিছু সাহাবায়ে কেরাম এবং সরাসরি সাহাবাদের থেকে এই আয়াতের তাফসীর সাহাবাদের থেকে শুনেছেন। তাবিঈন, জলিল কদর বড় বড় উলামায়ে কেরাম সাহাবীদের থেকে এই আয়াতের তাফসীর শুনেছেন। কেউ কেউ সাহাবীদের একটি জামাত এই লাইলাতুল মুবারাকা বলে যেটা শবে বরাতও বোঝাইছে, উলামায়ে কেরামও বলে, কিন্তু শবে কদরে এটা মশহুর কথা, একটা মিল, একটা তাতবিক থাকার দরকার। সেটা হলো কি, একটু পরিষ্কার এখন করে নিই জেহেনে। সংসদে আইন পাশ হয়, যখন যেই ডেটে যেই সময় সংসদে আইন পাশ হয়, ওই আইনটা সমাজে প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা কমিশনারের কাছে এলাকায় ভিত্তিক আইনটা পাশ হতে একটু সময় লাগে না? পাশ হলো সংসদে, ওটা এলাকায় বাস্তবায়ন হইতে সময় লাগে না? শবে বরাতে লাইলাতুল মুবারাকা, যারা বলেন এটা শবে বরাতে বোঝানো হয়েছে, লাইলাতুল মুবারাকা শবে বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআনে পাক আল্লাহ পাক নাজিল করেছেন এই শবে বরাতে। ক্লিয়ার? প্রথম আসমান থেকে পৃথিবীতে জিবরাইলের মাধ্যমে যখন যেই সূরা, যেই আয়াত, যেই বিধান প্রয়োজন হয়েছে, 23 বছর ধরে প্রথম আসমান থেকে পৃথিবীতে 23 বছর ধরে এই বাকি কোরআন শরীফ শবে কদরে শুরু হয়েছে। সুবহান। তো যাই হোক, লাইলাতুল মুবারাকা বরকতময় রজনী বলে কিছু কিছু সাহাবায়ে কেরাম শবে বরাতও বোঝাইছে। এটা একটা ফার্সি শব্দ, আরবি শব্দ, আরবি হাদিসে পাকের মধ্যে আরবি শব্দ এসেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের অর্ধরাত্র, যেটা সামনে আসতেছে, আজ যেই রাত্র আসতেছে এটাকেই বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, এটাকেই বলা হয় লাইলাতুল বরাত। আরবিতে যদি আমরা বলি শবে বরাত, এটা ফার্সি আরবি দুইটা শব্দ মিলে সব, এটা ফার্সি শব্দ, সব মানে রাত্র, বরাত কাটা, মুক্তি হওয়া। কাটা মানে কোন যদি কেউ জেলখানায় থাকে তার বেল কেটে দেয়, মানে সে মুক্ত, কেটে দেওয়া। গুনাহ থেকে, তার আমলনামা থেকে গুনাহ কেটে দেওয়া হয়। বরাত মুক্তি, গুনাহ থেকে তাকে মুক্তি দেওয়া হয়। ফার্সি আরবি মিলে এইটা আরবিতে হাদিসে পাকের মধ্যে শব্দটা কি আসছে, লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন এমন রাত, নিসফি মিন শাবান শাবানের অর্ধরাত্র। তাই শাবানের অর্ধরাতকে বলা হয় মুক্তির রাত। তো এটাকে অস্বীকার করে যারা অস্বীকার করে বরাত, শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এই কোন সহিহ সনদে এটা হাদিসে প্রমাণ নয়, তাদেরকে বলছি, তারা বলে সহিহ না। তারা কার কথা মানে? তারা মানে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন কোন সহিহ হাদিসে শবে বরাত নেই। কিন্তু সেই ভাইরা, নাসিরউদ্দিন আলবানীর তো আরো একটা কিতাব আছে, যে কিতাবটার নাম সিলসিলাতুল আহাদিস সহিহা, হাদিসের কিতাবের নাম আরবি সিলসিলাতুল আহাদিস সহিহা, 3 নম্বর খণ্ড 135 নম্বর হাদিস, তিনি সেখানে বর্ণনা করেছে
যে শবে বরাত সহি সনদে সহি হাদিসে বর্ণিত আছে। আল্লাহ এবং আল্লাহ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী বর্ণনা করেছেন, কি বলেছেন? ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবানের অর্ধ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের দিকে রহমতের নজর দেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে নেমে আসেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুকের দিকে বিশেষ একটা নজর দেন, নেমে আসে। ফায়াগফিরু লিজামিই খালকিহি, রাসূল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসে সমস্ত মাখলুকের অপরাধ ক্ষমা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ফায়াগফিরু, মাফ করে দেন, লিজামিই খালকিহি, সমস্ত মাখলুককে, সমস্ত মাখলুকের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সহিহ সনদে হাদিস। কিন্তু দুই শ্রেণীর মানুষকে মাফ করা হয় না, এই হাদিসে বলা হয়েছে। কয় শ্রেণী? কয় শ্রেণী? দুই শ্রেণী। আল্লাহর রাসূল বলেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাত ফি লাইলাতিন নিসফি মিন শাবান, অর্ধ শাবানের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং সকল মাখলুককে, সকল মানুষের গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। কিন্তু দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। ইল্লা, ইল্লা দিয়ে বোঝায় মাফ করে না। ইল্লার আগে ইয়াগফিরু লিজামিই খালকি, ইল্লাহ শব্দের আগে ইয়াগফিরু লিজামিই খালকি, সমস্ত মাখলুককে আল্লাহ মাফ করে দেন। ইল্লা, কিন্তু লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিককে আল্লাহ মাফ করেন। এবং হিংসুককেও আল্লাহ মাফ করে না। কঠিন দুটো বিধি। মুশরিককেও মাফ করে না, হিংসুককেও আল্লাহ মাফ করে না। মুশরিকের বিষয়টা ইনশাআল্লাহ রাত্রে কথা আলোচনা, যেহেতু কিছু করা লাগবে, ওইখানে মুশরিক সম্পর্কে কিছু বলা যাবে। হিংসুককে মাফ করে না, এ সম্পর্কে দুই চারটে কথা বলি। কারণ সামনে তো রমজান মাস আসতেছে, ইবাদত করতে হবে, কবুল করাইতে হবে, ধর্ম ঠিক রাখা লাগবে, ধর্মের গণ্ডির মধ্যে থাকতে হবে, আমল সহি হতে হবে। অতএব হাসাদকারী হিংসুককে আল্লাহ এই রাত্রে মাফ করবে না। অতএব আমাদের একটু সতর্ক হওয়া দরকার যে হিংসা এটা কত বড় একটা ব্যাধি। আসেন হিংসা সম্পর্কে কিছু শুনি। আল্লাহ তিরমিজি শরীফে 2510 নম্বর হাদিস, 2510 নম্বর হাদিস, হিংসুক সম্পর্কে আলোচনা। যেহেতু রাসূল শবে বরাতের হাদিসে বলেন যে হিংসুককে মাফ করা হবে না, হিংসুক কত বড় অপরাধী। আন সুবার রাদিয়াল্লাহু তাআলা আনহু দাব্বাদাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দেন, কিন্তু আমার উম্মতের পূর্বের কিছু উম্মতের ব্যাধি তোমাদের মধ্যে সংক্রমিত হবে, তোমাদের টাচ করবে। পূর্বের উম্মতদের কিছু ব্যাধি, পূর্বের উম্মতের কিছু ব্যাধি।
দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের পূর্বের উম্মতের কিছু ব্যাধি তোমাদের মধ্যে সংক্রমিত হবে, টাচ করবে, লাগবে। সেটা কি? হিয়াল হালিকা। সেটা কি? হাসাদ। আল হাসাদ হিয়াল হালিকা, সেটাই হিংসা, সেটাই হিংসা। আল হালিকা, যেটা মুন্ডন করে দেয়, মুন্ডন করে দেয়। মুন্ডন বলতে বুঝি আমরা মাথা শেষে দেওয়া, কিন্তু রাসূল সেটাও পরিষ্কার করেন, লা আকুলু তুহলিকু শা'রা, আমি বলি না যে তোমার মাথা মুন্ডন করে দেয়, এটা বলি না। হিংসা এমন একটা ব্যাধি যে তুহলিকুদ্দিন, তোমার দিন ইসলামকে শেষ করে দেয় হিংসায়। তাহলে আমরা তো মুসলমান। হিংসা, হিংসার কারণে হিংসুককে তার ধর্ম থেকে শেষ করে দেয়। তাহলে আমাদের হিংসাটা কত বড় একটা ব্যাধি, না ছোট ব্যাধি? হিংসুককারীকে তার ধর্ম থেকে তাকে শেষ করে দেয়, হালাক করে দেয়, মুন্ডন করে দেয়। তাহলে এটা ব্যাধিটা ছোট না বড়? বড় ব্যাধি। এই জন্য হিংসা দূর করতে হবে। তাহলে 1 নম্বর পাইলাম, হিংসার কারণে দিন ধর্ম শেষ হয়ে যায়। অতএব হিংসা পরিষ্কার না করলে ইবাদত চলবে না। 2 নম্বর আল্লাহ, তিরমিজি শরীফে 2 নম্বর, আবু দাউদ শরীফ 4903 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইয়াকুমুল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা আগে পাইলাম ধর্ম শেষ করে, এখন কর্ম শেষ করবে হিংসায়। রাসূল বলেন, সতর্ক হও হিংসা থেকে। হিংসা এমন একটা ব্যাধি যে তোমার আমলকে শেষ করে দেয়। ইয়াকুমুল হাসাদ, হিংসা থেকে বাঁচো। কেন বাঁচবে? ফাইনাল হাসাদা, হিংসা এমন একটা ব্যাধি, ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, সকল নেক আমল খেয়ে ফেলে। হিংসায় সকল নেক আমল কি করে? খেয়ে ফেলে। কেমন? ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেমন লাকড়িকে শেষ করে দেয়, আগুন যেমন তার ক্ষমতায় পাতাকে শেষ করে দেয়, ওই রকম হিংসা মানুষের আমলকে ওই রকম শেষ করে দেয়। তাহলে হিংসা কত বড় ব্যাধি? প্রথম পাইলাম দিন ধর্ম শেষ করে দেয়, দ্বিতীয় পাইলাম আমলকে শেষ করে দেয়। আসেন 3 নম্বর, আল্লাহ 3 নম্বরে নাসাই শরীফে 3109 নম্বর হাদিস, নাসাই শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজতামিআনে, একত্রিত হয় না, লা ইয়াজতামিআনে ফি কলবি আবদিন, বান্দার কলবে একত্রিত হয় না, আল ঈমান ওয়াল হাসাদ, ঈমান এবং হাসাদ, এই দুইটা জিনিস কোনো মানুষের মধ্যে একত্রিত হয় না, একসাথে জমা হয় না। লা ইয়াজতামিআন, জমা হয় না দুইটা জিনিস। ফি কলবি আবদিন, কোনো মানুষ আল্লাহর বান্দার অন্তরের মধ্যে, কলবে, আল হাসাদ ওয়াল ঈমান। তাহলে কি বোঝা গেল? যেই ব্যক্তির মধ্যে ঈমান আছে ওই ব্যক্তির মধ্যে হাসাদ থাকতে পারে না, আর যেই ব্যক্তির মধ্যে হাসাদ হিংসা আছে ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকতে পারে না। বুঝে আসছে? বলেন। তাহলে আমি আপনি যে আল্লাহর গোলাম, ঈমানদার দাবি করি, তাহলে যদি হাসাদ থাকে বুঝতে হবে আমার ঈমানের সমস্যা আছে। রাসূলের হাদিসে বলে, রাসূলের হাদিসে বলে। আল্লাহ। আসেন 4 নম্বর, আল্লাহ 4 নম্বর, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। রাসূল বলেন, হিংসা মুক্ত ব্যক্তি সে উত্তম কল্যাণের মধ্যে নিহিত। কল্যাণের মাঝে ওই ব্যক্তি যার মধ্যে হিংসা নাই। কল্যাণের মধ্যে ওই পরিবার যেই পরিবারের মধ্যে হিংসা নাই। কল্যাণের মধ্যে ওই সমাজ যেই সমাজে হিংসা নাই। কল্যাণের মধ্যে ওই ইবাদত রব্বে কারীমের কাছে কল্যাণ বা মাকবুল যেই ইবাদতে হিংসা নাই। হিংসা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আসেন আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ রাত্রে কিছু শোনা যাবে। সময় যেহেতু কম, আল্লাহ পাক আমাদেরকে শবে বরাত একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ রাত, যা কিছু আলোচনা হলো আল্লাহ আমাদেরকে
সহি আকীদা নিয়ে সহি আমলের সাথে রাতকে যাপন করার তৌফিক দিক। অতএব রাত্রে ইবাদত দিনে রোজা, রাত্রে ইবাদত দিনে রোজা। রাসূলের হাদিস আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে হাদিস বর্ণনা করছেন। রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধরাত্র আসে, লাইলাতুন নিসফি মিন শাবান আসে, শবে বরাত আসে, কুমু লাইলাহা, রাত্রে ইবাদত করো। কুমু লাইলাহা, রাত্রে ইবাদত করো। ইবাদতের কোনো সীমা রেখা নেই, 12 রাকাত, 10 রাকাত, 4 রাকাত, কোনো সীমা রেখা নেই। যতটুকুন পারো, যে কোনো সূরা দিয়ে পারো, 2 রাকাত হোক, 4 রাকাতের নিয়ত করে হোক, যে কোনো সূরা দিয়ে হোক, যতটুকুন পারো ততটুকুন করো। কষ্ট হয়েছে বসে একটু ইস্তেগফার করো, তওবা করো, দুরূদ শরীফ পড়ো, জিকির করো, কোরআন তেলাওয়াত করো। যখন যতটুকুন যেভাবে পারো সেইভাবেই তুমি ইবাদতগুলি কাটাও, রাত্রে ইবাদতের মধ্য দিয়ে কাটাও। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিন একটা রোজা রাখো। ওয়াসুমু নাহারাহা, একটা রোজা রাখো। শবে বরাতের একটা রোজা রাখো। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিংসাত্মক মনোভাব আল্লাহ আমাদের থেকে দূর করে দিক। শুধু হিংসা না, মুশরিককে মাফ করবে না, হিংসুককে মাফ করবে না। এরপরে যারা নাকি টাকনুর নিচে কাপড় চোপড় পরে, এদের আমলও, এদের গুনাহ মাফ হয় না। তারপরে যারা মদ পানে অভ্যস্ত, তওবা করে ছেড়ে দেয় না, এদেরকেও মাফ করা হবে না। যারা বাপ মায়ের অবৈধ সন্তান, বাপ মায়ের অযোগ্য সন্তান, অবাধ্য সন্তান, বাবা মায়েকে চেনে না, বাবা মায়ের সম্মান করতে জানে না, হক আদায় করে না, এদেরকেও মাফ করা হবে না। আত্মীয় ছিন্নকারী, তাদেরকেও মাফ করা হবে না। হক নষ্ট করে দিলেও সেটা মাফ হবে না। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ত্রুটি, এই সমস্ত অন্যায় থেকে আল্লাহ আমাদেরকে মাফ করে দিক। এই ত্রুটি মুক্ত হয়ে শবে বরাতে ইবাদত করলে আল্লাহ মাফ করবে, ইবাদত কবুল হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।